হ্যাঁ বন্ধুরা, আমি ঠাকুর ঘরে আছি। আজকে পয়লা বৈশাখ, তো আমার জামা প্যান্ট বানানো হয়নি। আমার কানার আর সবার জন্য, যাদের যাদের জন্য বানাই আর কি, কিছুই হয়নি। এই আধ ঘন্টা আগে জামাগুলো বানানো কমপ্লিট করলাম আজকে। মানে এই যে ফোনের কাজ করতে করতে একদম অন্যদিকে তাকাতে পারি না। মানে সংসারে তো সবই করতে হয়। তারপরে তো এই করে আজকে আমার গুরুদেবের জন্য আমি যেটা ভেবেছিলাম সেটা করলাম। চারপাশে এরকম ঢাকা দিয়ে মালা তো করেইছি, আমার হাতের বোনা মালা। কানাকে জামা করলাম, আর ভবতারিণী নিচে সবুজ রঙের ঘাগরাটা দেখছেন, ওইটা। নিচের যে ঘাগরাটা দেখছেন এইটা। এবারে এই তিনজনের পয়লা বৈশাখের হয়ে গেল। তবে ভোলেনাথের সকলকে আমি পড়াই না, খালি গণেশকে পড়াই। তো গণেশকে আর বানানো হলো না। আর এই করে আর এদের তিনজনকেও জামা আছে দেখার মতন, ঠিক আছে, আবার পরে বানাবো। এইভাবে আর সময়ও নেই, যদিও এখন তো আবার আমাকে বেরোতে হবে, সেই কারণে আর বানানো হলো না। তবে বানাবো তো, অসুবিধা নেই। নিজের ঘরে মেশিন আছে, চালাতে জানি, বানাতে জানি। সেটা তো দেখানো হলো না, আমি বানাচ্ছিলাম। এটা একদম আমি নিজেই সেলাই করলাম সবকটা। সেলাই শেখার সব, মেশিন চালাবো ঘরে, আবার সব কিছু এরকমই বানাবো। সেই কথাই আছে না, মরণকালে হরির নাম। ওই আমার ব্যাপারটা তাই। আমি জানি বানাতে পারি, একসময় বানিয়ে নেব। ওই বানিয়ে নিলাম, পড়ানো হয়ে গেল। আমি এখন পুজো দিয়ে একটু রেস্ট করে ঠাকুরকে এই জল ফুলটা দিয়ে রেস্ট করব, তারপরেই বেরিয়ে যাব। উপরে তো গুরুদেব আছেনই, পর্দা দেখতে পাচ্ছেন তো। এই ধূপ দ্বীপ জ্বালিয়ে রেখেছে, পাশে ফুল আছে, ফুল দিয়ে পুজো দেবো। এগুলো সবই দক্ষিণেশ্বর থেকে আনা হয়। আর বেলপাতা, আমি তো রূপোর বেলপাতা ব্যবহার করি, তা হারিয়ে ফেলি। যাই হোক, এই ফুলের সাথে তাহলে শুভ নববর্ষ। কানাকে জানিয়ে নতুন জামা প্যান্ট পরতে হয়, প্রতি বছরই দিই, এবছরও তাই দিলাম। নাহলে নিজের মনটাও খচখচ করে, নিজেদের কিছু হয়, কিন্তু আমি সবসময় এদের দিকে খেয়াল করার চেষ্টা